সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। নিঃসন্দেহে প্রশ্নটি এখন অনেকেরই মানুষে ঘুরপাক খাচ্ছে, বাংলাদেশ কি ধীরে ধীরে এমন একটি নকশার দিকে এগিয়ে যাচ্ছে যেখানে নারী, ধর্ম ও জাতি, সংখ্যালঘুর উপরে রাষ্ট্রর বিভিন্ন অভিযোগ? গত 11 মাসে যেসব সংখ্যালঘুর ঘটনা ঘটেছে তা আমাদের মনের উভয় প্রশ্ন জাগিয়ে তুলছে। পুলিশ সদর দপ্তরের মধ্যে তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস শাসনে নারীদের উপর সহিংসতার হার অনেকটাই বেড়ে গেছে। আওয়ামী লীগ সরকারের তুলনায় ২৭% বেশি বেড়েছে। ৬ বছরে এত বেশি নারী নির্যাতনের সংখ্যা ছিল না এবং মামলা কখনো হয়নি। যা এই ঘটনায় সম্প্রতি কুমিল্লা এক হিন্দু গৃহবধূকে ধর্ষণের পর নগ্ন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এর পরে ২০০১ সালে পূর্ণিমা রানীর ধর্ষণের ঘটনাটি আবারও আলোচনায় এসেছে এবং প্রশ্ন উঠছে, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনে আমরা কি ২০০১ সালের চেয়ে বেশি ভয়ঙ্কর দিক থেকে এগিয়ে যাচ্ছি? ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন ঘটনা যেন প্রতিদিনের সংবাদ সংবাদ পরিণত হয়েছে। এমন একটি সরকার ঘনিষ্ঠতার প্রকাশ্যে জনসভায় নারীদের নিষিদ্ধ গ্রামবাসীদের হিসেবে উপস্থাপনা করছে। রাজপথে নারীদের উপর সহিংসতা এখনো নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, গত মার্চ থেকে মে এই ৩ মাসে বাংলাদেশের নারী ও শিশু নির্যাতনের ৬,২৩০টি ঘটনা ঘটেছে এবং মার্চে ২,০৫৪টি, এপ্রিলে তা বেড়ে দাঁড়িয়েছে ২,০৭৯টি, অর্থাৎ প্রতিদিন গড়ে ৯০টিরও বেশি ঘটনা ঘটছে। আগের বছর একই সময় আওয়ামী লীগ সরকারের অধীনে এই সংখ্যা ৪,৮৯৯টি, অর্থাৎ ১৩,০৩১টি বেশি ঘটনা ঘটেছে। বর্তমান সরকারের সময় প্রতিদিন অন্তত ১৫টি অতিরিক্ত নির্যাতনের ঘটনা ঘটছে। রেনফুল অনুযায়ী মে মাস থেকে রিপোর্টের ঘটনা ৫০ থেকে ৬৫% বেশি। যৌন নির্যাতন, কর্মী ও খুন এর মাধ্যমে ৯৮টি হত্যা এবং ৫৩টি ধর্ষণের মামলা, ১৫টি গণধর্ষণ হয়েছে। রাজধানীতে ঢাকা আত্মহত্যার সংখ্যা ছিল সবচেয়ে বেশি, ৪৪টি। এরপর ছিল চট্টগ্রামে ২০টি। বিশেষ করে কুমিল্লায় মুরাদনগরে ঘটনাটি ধর্ষণের ভিডিও ছাড়ার পর ঘটনাটি জাতিসংঘকে নাড়া দিয়ে উঠছে। ভুক্তভোগী হিন্দু নারী অভিযোগ করছে, ২৬শে জুন রাত ১০টার দিকে ফজলে রাব্বি মিয়া নামে একজন দরজা ভেঙে তার বাবার বাড়িতে ঢুকে পড়েন এবং তাকে ধর্ষণ করেন। চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসার পর তাকে ধরে এবং মারধর করা হয় এবং এই ঘটনাটিও রেকর্ড করা হয়। বুঝতেই পারছেন নারীরা আসলে ধর্ষণের শিকার। এরপর অভিযুক্ত ফজলে রাব্বি মিয়া আটক করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হন। ২৭শে জুন রাতে ভিডিওটি ভাইরাল হলে জনগণ তীব্র প্রতিক্রিয়া জানান। পরে ২৮শে জুন মুরাদনগর থানায় মামলা দায়ের করার পর ফজলে আলী মিয়াকে ঢাকা হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার করা হয় আর চারজনকে ভিডিও ছড়ানোর দায়ে আটক করা হয়। এছাড়া বরিশালও ২৯শে জুন একটি ভয়ানক ঘটনা ঘটেছে। পলিথিনে মোড়া হাত পা বেঁধে একটি নারীকে অ্যাসিড নিক্ষেপ করে বরিশাল ভোলা সড়কের পাশে উদ্ধার করা হয়। এভাবে প্রকাশ্যে দিন দুপুরে অ্যাসিড নিক্ষেপ এবং নিরাপত্তার প্রশ্ন তো তোলা হবেই। সরকার প্রতিটি ঘটনার দায় এড়াতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে লিখেছেন, যারা মুরাদনগরে আওয়ামী লীগ সন্ত্রাসী পুনর্বাসন ক্ষমতায় এনেছে, আজকের এই অবস্থানের জন্য দায়ী তারাই। জনগণকে দোষারোপ করছেন, অথচ প্রধান উপদেষ্টা, প্রেস সচিব সন্ত্রাসীদের চাপ সৃষ্টি করছেন এবং জনগণের হিসেবে ব্যাখ্যা দিচ্ছেন। নারী নির্যাতনের মামলাগুলো অনেকগুলোতেই দেখা গেছে অভিযুক্ত ভুক্তভোগীরা অতি দ্রুতই জামিন পেয়ে যাচ্ছে এবং ফুলের মালা গলায় দিয়ে বেরিয়ে আসছে। এর সাথে আওয়ামী লীগকে ঘনিষ্ঠ বলে পরিচিত এখন নতুন সরকারে বন্ধু হিসেবে পরিচিত দিয়ে আসছেন। ২০১৬ সালে দিনাজপুরে ৫ বছরের এক বয়সী কিশোরীকে ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাইফুর রহমান চলতি বছর
19 ফেব্রুয়ারি জামিনে মুক্তি পেয়ে যান। সরকারের আলোচনা মুখে জামিন বাতিল করা হয়। আবারও জেল থেকে ফিরছেন কিনা সেই তথ্য আজ অজানা। এছাড়া বাড়িতে এমনকি স্কুল ছাত্রছাত্রীরা আটকে রেখে আটকে রেখে ধর্ষণের ঘটনা। নারায়ণগঞ্জে ফতুয়াতুল এক বাড়িতে 4 শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। কেবল এটি নয়, গুগল নিউজের গুগলের নিউজ সার্চ করলে প্রতি ঘন্টায় একাধিক এই ঘটনাটি দেখা যাচ্ছে। নারী ও শিশু উপদেষ্টা শামীম এস এম মুর্শিদাবাদ থেকে নারী দিবস বলছেন, আমি 6 মাস দায়িত্ব গ্রহণ করেছি। এত অল্প সময় পরিবর্তন কোনোভাবেই সম্ভবপর নয়। 4 মাস কেটে গেছে, নারীরা এখনো কেবলমাত্র ট্রেনের টয়লেটেও নিরাপত্তা নয়। প্রশ্ন হচ্ছে, আপনি যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে কতদিন ক্ষমতায় থাকবেন? শুধু বক্তব্য দিয়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা কোনোভাবেই সম্ভব হবে না। দায়িত্ব শাসনকারীরা যেমন শাস্তি পাওয়ার উপযোগী, তেমন ব্যর্থ সরকারও দায় স্বীকার করার উচিত। এতদিন না, সরকারের প্রতিটি নির্যাতনের ঘটনা নিজেই ব্যতিক্রম হিসেবে দেখবে। যতদিন এই অবস্থা চলতে থাকবে, সবাই সাবধানে থাকুন এবং নিরাপদ থাকুন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।